সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে ওয়েলকাম ড্রিম হলিডে পার্কে। ড্রিম হলিডে পার্কে আজ আমি চলে এসেছি। আমার পিছনেতে দেখতে পাচ্ছেন সাদা পাহাড়টি, এটি হচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বতে আপনারা চাইলে উঠতে পারেন। ওখানে রসা বেঁধে দেওয়া আছে। রসা দিয়ে আপনারা ওই মাথায় উঠতে পারবেন। ওর উত্তর সাইডে আপনারা যে দেখতে পাচ্ছেন গেরে কালারের, ধূসর কালারের, সেটি হচ্ছে ভূতের বাড়ি। এই ড্রিম হলিডে পার্কের মূল আকর্ষণই হচ্ছে ভূতের বাড়ি। আপনারা চাইলে এই ভূতের বাড়িতে আপনারা প্রবেশ করতে পারেন। আর যেনাদের হার্ট দুর্বল তেনারা কখনো ভূতের বাড়িতে প্রবেশ করবেন না। ঠিক আছে? তো ভূতের বাড়িটা এখানকার মূল আকর্ষণ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা যখন ড্রিম হলিডে পার্কে গেটের ভিতরে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে আপনারা একটি পৃথিবীর গোলকধাঁধায় আটকে যাবেন। ঠিক আছে? তো যেনারা ভ্রমণপ্রিয় তেনারা এটি খুব বেশি ফিলিংস উপভোগ করতে পারবেন, কারণ এই ভ্রমণপ্রিয় ভাই বোনদের মাঝে একটি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। হ্যাঁ, তাদের ভ্রমণ ভালো লাগে, অনেক মজা লাগে। তো এই ড্রিম হলিডে পার্ক মূলত একটি থিম পার্ক। তো গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি এই পৃথিবীর গোলকধাঁধায় আটকে যাবেন। দেখবেন পৃথিবীতে লেখা রয়েছে ড্রিম হলিডে পার্ক। তারপর একটু বামে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে ওখানে হাতি রয়েছে। ঠিক আছে? ডাইনো হাতি রয়েছে। তারপরে একটু সামনে গেলেই আপনারা এই পুরো পার্কের ম্যাপ দেখতে পারবেন। ঠিক আছে? পুরো পার্কের ম্যাপ রয়েছে, কোথায় কি রয়েছে, কিভাবে ঘুরবেন। পার্কটি বিশাল পার্ক। আর এর ভিতর রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। হ্যাঁ? ঠিক আছে? আর এর মধ্যে রয়েছে নদীর তলদেশ দিয়ে টানেল রয়েছে। মূল অনেক আকর্ষণ রয়েছে এর ভিতরে। তো এর ভিতরে থিমগুলো অনেক সুন্দর এবং অনেক মজার মজার রাইড রয়েছে বাচ্চাদের। অনেক মজা করতে পারবে। এখানে মূল আকর্ষণ হচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়ি এখানে না গেলে তো নয়। ভূতের বাড়ি আপনাকে দেখতে হবে। ভূতের বাড়িতে যাবেন। তারপরে স্পিড বোটে আপনারা ঘোরাফেরা করতে পারবেন। আর এখানে আরেকটু মূল আকর্ষণ রয়েছে। সেটা হচ্ছে এর ভিতরে যে আদর্শ গ্রামটা রয়েছে না? সেটা অনেক মজার, অনেক সুন্দর। নদীর মাঝখানে এটি আদর্শ গ্রাম রয়েছে। এটি আপনার অবশ্যই মন কাড়বে। এটি স্পিড বোটে চড়ে যখন ঘুরলাম তখন সেইরকম একটা ফিলিংস কাজ করেছে। সেরকম লেগেছে। মনে হয়েছে যে আদর্শ গ্রামে থেকে যাই। আদর্শ গ্রামের সিনগুলো আসলেই খুব সুন্দর। তারপরে পাহাড় পর্বতে, হ্যাঁ, খুব সুন্দর সিনারি রাখা হয়েছে। চোখ জোড়ানোর মতো। এক কথায় আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি একটা দিন বেশ মজা করে কাটাতে পারবেন। চলুন আমরা সেগুলো একটু ঘুরে ফিরে দেখতে থাকি। সঙ্গেই থাকবেন। It was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. আসসালামু আলাইকুম। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও চাঁদের বড় আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, শীত যেহেতু চলে গেল, আমি আগেই বলেছিলাম যে শীতটা চলে গেলে শীতের শেষে আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রিসর্টের বিভিন্ন পার্কে, হ্যাঁ, আপনাদেরকে নিয়ে ঘোরাফেরা করব এবং অনেক মজা হবে, মাস্তি হবে, অনেক আনন্দ হবে। ঠিক আছে? তো চাঁদের বড় চ্যানেল অনলি ফর এন্টারটেনমেন্ট পারপোজ। আমি এখানে লাইভের বিভিন্ন মজার জিনিসগুলো এবং গ্রামীণ বৈচিত্র্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মূলত এটি একটি লাইফ স্টাইলও বলতে পারেন, যে আমার বেসিক অভিজ্ঞতা এটি আমি শেয়ার করে থাকি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না সমন্ত পেঁয়াজ, আমরা আজকে চলে যাব মূল আকর্ষণ। আপনারা সমন্ত পেঁয়াজ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কোথায় চলে এসেছি। অনেকে হয়তো চেনেন, অনেকে চেনেন না। যাই হোক, ভূমিকা বাদ দিয়ে আমরা মূল কথায় আসি। মূল বিষয়টি হচ্ছে আমরা আজকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে আমরা অবস্থান করব এবং সেখানে কি আছে আমরা ঘুরে দেখার চেষ্টা করব। সমন্ত ভিউয়ার্স, একটি কথা আমি আগে বলে রাখি, এই নরসিংদী ড্রিম হলিডে পার্ক মূলত একটি থিম পার্ক এবং এই পার্কটি বিশাল একটি পার্ক। এখানে সর্বনিম্ন আপনাদেরকে 2-4 সেকেন্ড করে দেখানোর চেষ্টা করেছি, তাতেও আপনাদের মোটামুটি মনে করেন যে 45 থেকে 50 মিনিট সময় লাগবে। আপনারা যদি রিল টেনে দেখেন, আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন, তাহলে অনেক কিছু সিনারি আপনারা মিস করবেন। এর জন্য চাঁদের বড় কিন্তু দায়ী নয়। ঠিক আছে? তবে আপনারা এখনও যারা এটা দেখার সৌভাগ্য হয়নি, দেখেননি, একটু সময় করে দেখবেন। ঠিক আছে? তো যাই হোক ভিউয়ার্স, আমরা কথা আর বেশি বাড়াবো না।
তো আর এটি ড্রিম হলিডে পার্ক একটি মূলত যেহেতু থিম পার্ক, এটি নরসিংদী পাঁচদোনায় অবস্থিত। পাঁচদোনা বাজার থেকে মাত্র অটো ভাড়া দিয়ে অথবা পায়ে হেঁটে আপনি যেতে পারেন, মাত্র 5 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তো অটো ভাড়া হয়তো 5 থেকে 10 টাকা নেবে। আপনি ড্রিম হলিডে পার্কের একদম এই যে ফুটেজটা দেখতেছেন, এই গেটের সামনে আপনাকে নামিয়ে দেওয়া হবে। যে মুরব্বী হেঁটে যাচ্ছে যে পথে, ওই পথটা চলে গেছে পাঁচদোনা বাজার। তো আপনাদের লোকেশন মূলত ওভাবে বলা যাবে না, তারপরও যে বিষয়টা হচ্ছে যে আপনারা যে যার অবস্থান থেকে আপনারা গন্তব্যস্থান থেকে আপনারা এখানে আপনারা জার্নি করতে পারেন। তো আমি গাজীপুর থেকে গিয়েছিলাম, গাজীপুরের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি। আমি গাজীপুর বাইপাস থেকে সোজা আমি চলে গিয়েছিলাম গাউছিয়া বাজারে। তো গাউছিয়া বাজারে যাওয়ার পরে সেখান থেকে যেহেতু আমি একাই গিয়েছিলাম, তাই লোকাল বাসে আমি গিয়েছি। এটা একটা আলাদা অভিজ্ঞতা। আপনারা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভারটি সোজা যে চলে গেছে সামনের দিকে, ওটাই চলে গেছে মূলত নরসিংদী পাঁচদোনা, ঠিক আছে। এটি হচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাবে, বাসটি অপেক্ষা করতেছে। তো আমি ওটাতে যাব না, ওটাতে সিট খালি নেই। আমি যাব এই বাসটাতে, ঠিক আছে। এই বাসটাতে সিট খালি আছে, তো এই বাসটাতে আমি উঠবো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাউছিয়া বাজার, ঠিক আছে। তো এই বাস কাউন্টার থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে আপনি একদম গেটের সামনে আপনাকে নামিয়ে দেবে, ঠিক আছে। গাউছিয়া কাঁচা বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ওকে। তো চলুন ভিউয়ার্স, আমরা রওনা দিই। সুবর্ণভূমি পার্টেক্স। সমস্ত ভিউয়ার্স যেনারা এই এলাকায় কখনো আসেননি, তেনাদের চোখে একটি বিশেষ আকর্ষণীয় সিন চোখে পড়বে। সেইটা হচ্ছে যে রাস্তার চারপাশে আপনারা দেখতে পারবেন যে সুতো শুকানো হচ্ছে, অথবা বটিকের কাপড়, হ্যাঁ, থ্রি পিস ওড়না, অনেক কিছু শুকানো হচ্ছে দেখতে পারবেন। এই দেখুন রাস্তার সাইডে যে সুতাগুলো শুকানো হচ্ছে, এটা একটি সিন। এই এলাকায় মূলত যেনারা কখনো আসেননি তেনাদের জন্য এটি একটি নতুন চমক আর কি বলতে পারেন। তো ভিউয়ার্স আমরা এই পথটা ধরে ছুটে চলেছি, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থান ড্রিম হলিডে পার্ক। তো কথা বলতে বলতে ভিউয়ার্স আমরা চলে এসেছি। এটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের রাস্তার ধারে একদম মূল যে থিমটি এটি। এরপরে আমরা আস্তে ধীরে ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করার পরে চোখে পড়লো ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে। আর খুব সুন্দর দেখুন দুটি কি বলে এটাকে, স্ট্যাচু মাত্র দুটি বসে আছে, দুই বন্ধু গল্প করতেছে। আপনারা যদি কেউ টাকা নিয়ে আসতে ভুলে যান, অথবা টাকা পয়সা মনে করেন যে কার্ড থেকে তুলতে চান, অ্যাকাউন্ট থেকে তুলতে চান, এখানে বুথ আছে, তুলতে পারবেন। ডাচ বাংলার বুথ আছে, এটিএম বুথ আছে, আরও অন্যান্য ব্যাংকের বুথ আছে, তুলতে পারবেন। তো আমি মূলত অমর 21 ফেব্রুয়ারি 21 তারিখে গিয়েছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. যারা বাইক নিয়ে আসবেন, বাইক রাখতে পারবেন, প্রাইভেট কার রাখতে পারবেন। তো চলুন আমরা বেশি কথা বাড়াবো না। আপনাদের যদি গাড়ি থাকে, আপনার গাড়ি নিয়ে আসলে বিশাল বড় জায়গা আছে, পার্কিং করতে পারবেন। আর যে বিশাল লম্বা লাইন দেখতেছি রে বাবা, টিকিট সংগ্রহ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন টিকিটটি মূলত এরকম হবে। তো আমি কোনো রাইড না নিয়েই টিকিট কাটলাম, যে আমি ভিতরে যে রাইড আমার পছন্দ হবে আমি সেই রাইডটাতে চড়বো। টিকিট মূল্য মাত্র 320 টাকা, ঠিক আছে। 320 টাকাতে টিকিট কাটলাম। তো যে বিশাল লম্বা লাইন, এত লম্বা লাইনে আমি থাকতে পারবো না। তো আমি একটু চালাকি করে দেখলাম সামনে দেখে যাওয়া যায় কিনা, যে আমি একা। তো এই বলে আমি গেলাম সিকিউরিটির কাছে, আমি ভিতরে প্রবেশ করতে পারছি, মাশাআল্লাহ চলে আসলাম। ভিতরে ঢোকার পরে যে হাতি আপনাকে স্বাগত জানাবে, আর এখানে যে পৃথিবী ড্রিম হলিডে পার্ক পৃথিবীর মধ্যে, এটি আপনাকে স্বাগত জানাবে। আমি ডান সাইডটাই শুরু করলাম। ও সকিনা গেছে সকিনা ভুইলাই আমারে, আমি এখন সইলাই আছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। কিছু মনে করবেন না, চলুন। এই যে মূল আকর্ষণ শুরু হয়ে গেল। এখানে যে রাইড রয়েছে দেখুন, এখানে রয়েছে চরকি, তো এই দেখুন হাতে ঘোড়া, বাঘ, ভাল্লুক, টমটম টমটম টম। এখানে বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করতেছে। ও মা আবার পাখি আছে, মোরগ আছে, অনেক কিছু রয়েছে। মজার এই রাইডগুলো
স্পিড বোটে চড়ে আপনি ভ্রমণ করতে পারবেন এবং এখানে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, ঠিক আছে। আর আরেকটা 3 নম্বর আকর্ষণ রয়েছে, এই নদীর তলদেশ দিয়ে রয়েছে একটি টানেল। আপনি চাইলে টানেলের ভিতর দিয়ে এপাশ থেকে ওপাশে চলে যেতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা ড্রিম হলিডে পার্কের একটু হালকা পাতলা থিমগুলো, সিনারিগুলো একটু দেখার চেষ্টা করি। সঙ্গেই থাকবেন, চোখ রাখুন চাঁদের বুড়োতে। চাঁদের বুড়ো চ্যানেল অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোজ। ওকে, লেটস গো। সাবস্ক্রাইব করে রাখুন এবং চোখ রাখুন চাঁদের বুড়োতে। চলুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like বাম সাইডে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে স্লিপিং খেলার জন্য, বাচ্চাদের স্লিপিং খেলার জন্য স্লিপিং রাইডার রয়েছে। আর ওই টিন শেডটার ভিতরেও অনেক রাইড রয়েছে, ওগুলো চোখে পড়তেছে। চলুন আমরা আস্তে ধীরে দেখানোর চেষ্টা করব। হুজুর ভাইয়া স্লিপিং খেললেন, পাইপের ভিতর দিয়ে চলে আসে বের হয়ে, খুব সুন্দর অ্যাডভেঞ্চার। হ্যাঁ, বাচ্চারা খুব অ্যাডভেঞ্চারে, দেখুন কোথায় উঠতেছে সেই উপরে, ওখান থেকে স্লিপিং করতেছে আর এই সাইড দিয়ে বের হয়ে চলে আসতেছে। ওর বাবা, খুব ভালো সোনামণিরা, আমাদের দেশটা স্বপ্নপুরী। সমান্ত ভিউয়ার্স, একটু হাতের বাম সাইডে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে ওখানে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলে প্রচুর ছেলে মেয়ে লাফালাফি ঝাপাঝাপি করতেছে। the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna change. বিভিন্ন মজার মজার রাইড রয়েছে এখানে, দেখুন। হ্যাঁ, বাচ্চাদের মজার মজার রাইড রয়েছে খুব। পার্কটি মূলত অনেক বড়, তো এই জন্য এই পার্কটি, সমান্ত ভিউয়ার্স বলে রাখি, এই পার্কটি সকাল 10 ঘটিকায় খোলে। সকাল 10 ঘটিকায় পার্কটি খোলে আর রাত্রি 8টা পর্যন্ত চলে। হ্যাঁ, সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো আপনারা 10টার মধ্যেই প্রবেশ করার চেষ্টা করবেন। এখানে দেখুন যে চাইল্ড জোন টিকিট মূল্য 70 টাকা। হ্যাঁ, এর মধ্যে বাচ্চাদের খেলাধুলার রাইড রয়েছে, 70 টাকাতে আপনি খেলতে পারবেন। আপনি 70 টাকাতে এখানে গেম খেলতে পারবেন। এখানে আপনার বাচ্চা যদি গেম খেলতে চায়, এখানে গেমের অপশন আছে, খেলতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে দেখুন রবট রয়েছে। হ্যাঁ, বিদ্যুৎ পরিবাহী, স্পর্শ করবেন না, মানে এটি একটি ভাওতাবাজি। এখানে বিদ্যুৎ পরিবাহী, তো স্পর্শ করবেন না। হ্যাঁ, বিদ্যুৎ দিয়ে পরিচালিত হলে তো সবই, তাহলে হাত দিলে কী হবে, স্পর্শ করলে কী হবে, মারা যাবে, কিছুই হবে না। যাই হোক, স্পর্শ করে দেখেছিলাম, কোনো কিছুই হবে না, কোনো ব্যাপার না এটা। হ্যাঁ, তো এই সাইডটাতে আপনারা দেখতে পারবেন যে আবার ট্রেন রয়েছে, ট্রেন গাড়ি ঝমঝম। ওরে বাবা, পিচ্ছি বাবু তুমি চালাও দেখি। মাঝখানে আবার ডাইনোসর রেডি হয়ে রয়েছে, রেডি 1 2 3। ছোটো ছোটো বাচ্চাদের ট্রেন রাইড রয়েছে, সেটা উপভোগ করতে পারেন। প্রচুর রাইড রয়েছে ভিউয়ার্স, এর মধ্যে প্রচুর রাইড রয়েছে। এক কথায় ড্রিম হলিডে পার্ক একটি থিম পার্ক। এই যে এখানে দেখুন, এখানে যে মাঝখানে রবট বসে রেখেছে আর 4-5টাতে ট্রেন ঘুরতেছে। এখানে আরও ছোট ছোট বেবি রয়েছে, যেগুলো একদম ছোট ছোট। হ্যাঁ, কোনোরকম বসতে শিখেছে আর ভিতরে বসে ধরে বসে থাকবে। এখানে একটি রাইড রয়েছে, এই রাইডে আপনাদের চেয়ারে বসে রাখবে, ঝিঞ্জিতে বেঁধে রেখে এইভাবে বড় করে ঘোরানো হয়। তো এটা একটি ভয়ঙ্কর রাইড, সবাই এটাতে বসে থাকতে পারবে না, কারণ উল্টাপাল্টা করে ঘোরানো হয়। সবাই বসে থাকতে পারবে না, উল্টাপাল্টা। আর এটি হচ্ছে কার রাইড। এই সুইং কার রাইডটি মূলত সুইং করে বসে থাকলে আপনি এই ফিলিংস পাবেন, এটা অন্যরকম আর কি। তো এর ভিতরে এই প্রতিটি রাইডগুলো 70 টাকা করে আপনার, ঠিক আছে। তো এক জায়গায় বেশিক্ষণ থাকলে তো আর হবে না, চলুন আমরা সামনে বাড়ি। Two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake
তারপরে একটু সামনে গেলে আপনাদের চোখে পড়বে এখানে পেডেল বোট, ঠিক আছে। কোন স্কুল থেকে এসেছে, স্কুল মাদ্রাসা থেকে এসেছে ওরা, এখানে এসে স্কুলের ড্রেস পরিহিত অবস্থায় এরা এসেছে। যেহেতু গ্রুপ এসেছে এখানে ঢুকতে দেবে, কোনো সমস্যা নেই, অভিভাবক সঙ্গে আসতে, তো এই জন্য এনারা এসেছে। এখানে পেডেল বোটে ঘোরাফেরা করতেছে, হুজুরেরা পেডেল বোটে ঘোরাফেরা করতেছে, খুব ভালো। চলুন আমরা আরেকটু ঘোরাফেরা দেখার চেষ্টা করি। এখানে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে স্কেটিং, সুইমিং, মোটর, রোলার কোস্টার, ভূতের বাড়ি সব কিছু রয়েছে। শুনতে ফিরে একটি কথা বলে রাখি, আপনারা যদি ড্রিম হলিডে পার্কে আসেন আর ভূতের বাড়ির এই সাইডটাতে যদি না যান তাহলে আপনার জীবন বৃথা, ঠিক আছে। অতএব ভূতের বাড়িতে আপনি যাবেন, ভূতের বাড়িতে গেলে আপনি একটা অন্যরকম ফিলিংস পাবেন, অন্যরকম মজা পাবেন। বুলেট ট্রেন টিকিট মূল্য 60 টাকা। বুলেট ট্রেনে আপনারা চড়তে পারেন। বুলেট ট্রেনে চললে আপনারা এখানে একটা কি বলবো ভূত রয়েছে, ভূতের পেটের ভিতর দিয়ে যাবে, একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলুন বিহার, চলুন একটু সামনে বাড়ি দেখা যাক, সামনে আরও কী কী রাইড রয়েছে দেখা যাক। এখানে দেখা যাচ্ছে ওয়েলকাম ড্রিম হলিডে, ঠিক আছে। এখানে হচ্ছে ড্রিম হলিডে পার্ক ওয়েলকাম। এখানে হচ্ছে ড্রাম সেটের একটি থিম তৈরি করে রাখা হয়েছে, হ্যাঁ। এখানে আপনারা চেক করে দিতে পারবেন, কোনো সমস্যা না। এটা হচ্ছে মোটর, হ্যাঁ, মোটর রাইড, মোটরসাইকেল রাইড। এখানে হচ্ছে হাফর চড়ে বাইক রাইডে, হ্যাঁ। এই যে আপনারা যে ভূতটা দানবটা দেখতেছেন না, বুলেট ট্রেন এর ভিতর দিয়ে পার হয়ে যাবে। আপনারা বুলেট ট্রেনে চললে এর ভিতর দিয়ে ওই যে প্যারের ভিতর দিয়ে যে ভূতের যে মাথা, এই ভূতের বাড়ির দিকে আমরা আস্তে ধীরে রওনা হচ্ছি। তো ভূতের বাড়ি যাওয়ার আগে কিছু ভয়ঙ্কর সিনারি আপনারা দেখতে পারবেন, হ্যাঁ। কিছু কঙ্কালের মাথা, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। ওরে বাবা, ভূত আবার ঘুমাচ্ছে দাঁত বের করে। চলুন আমরা আর একটু সামনে বাড়ি, সামনে যেতে থাকি, আর একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে ভূতের বাড়ি, ঠিক আছে। আপনারা যে মূল আকর্ষণ ভূতের বাড়ি, ঘাড় মটকায় দেব। যাই হোক ভিউয়ার্স, এখানে ছোট ছোট বাচ্চারা অনুপারে শিল্পী তুলতেছে। এখানে পরীর রয়েছে। তারপরে ভিউয়ার্স চলুন একটু সামনের দিকে এগোই, দেখা যাক। আমাদের সামনে যেতে হলে এই ফুটওভার ব্রিজ দিয়ে যেতে হবে। ফুটওভার, এখানে একটি ক্যাঙ্গারু দেখা যাচ্ছে। চলুন আমরা ফুটওভার ব্রিজের উপর দিয়ে চলে যাব, হ্যাঁ, ভূতের বাড়ি চলে যাব। এই যে বুলেট ট্রেনটি দেখুন, সেই ভূতের মুখ দিয়ে চলে যাবে প্রবেশ করে, ঠিক আছে। এটি হচ্ছে মূল আকর্ষণ। আর ওই যে ভূতের বাড়ি, হ্যাঁ, ভূতের বাড়ি। আর এই সাইডটাতে রয়েছে রিক্সা। এখানে কিছু দিক নির্দেশনা রয়েছে, কি রয়েছে, হ্যাঁ, শুটিং জোন রয়েছে, বুলেট ট্রেন রয়েছে, রোলার কোস্টার রয়েছে, হ্যাঁ। এখানে আপনারা যারা শুটিং করতে চান এখানে শুটিং জোনে যে শুটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে সম্পূর্ণ চেন দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, রিক্সাগুলো। আর এটি হচ্ছে বেতের তৈরি মতো আর কি, কিন্তু বেতের মতো বুঝিয়েছে কিন্তু সিমেন্টের তৈরি আর কি। এই যে দেখুন, ওরে বাবা, মাথা আছে বডি নাই, কি যে একটা অবস্থা ভাই, হ্যাঁ। মাথা আছে বডি নাই, এই নিয়ে সে চিন্তিত হরিলাল ঘুম থেকে উঠিয়া দেখিল তার বডি নাই, হ্যাঁ। তো ঠিক আছে, যাক। এই যে হিমালয়ে, আমরা হিমালয়ে চলে এসেছি, হিমালয় পর্বতমালা, হ্যাঁ। হিমালয় পর্বতমালা মাথায় ওঠার চেষ্টা করলাম। কিছু পেঙ্গুইন রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এখানে আসে, মূলত এখানে প্রচুর লোকজন হয়। চলুন আমরা একটু সামনে যাই। বুলেট ট্রেনটি এই ভূতের মুখ দিয়ে বের হয়ে ওই আরেক দিকে মুখ আছে, দুই মুখা ভূত, হ্যাঁ, দুই দিকেই মুখ, ওই দিকে বের হয়। আমরা এখন ভূতের বাড়ির দিকে রওনা দিলাম গুটি গুটি পায়। তো ভূতের বাড়ির ভিতরে তেমন কিছুই নেই, দেপান্তরের ফাঁকি। তারপরও আপনারা যদি চান আপনারা প্রবেশ করতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে ভিতরে প্রবেশ করতে পারেন, তবে এর ভিতরটা যতটা না আকর্ষণ, এর বাইরে থেকে তার মূল আকর্ষণ। এই যে মূল যে থিমটি, এর বাইরের এই থিমটি সবচেয়ে আকর্ষণীয়, ঠিক আছে। তো একটা ব্যাপার আছে যে ক্রেতাকে আকর্ষণ করতে গেলে পণ্য মূর্খীকরণটা বেশ গুরুত্বপূর্ণ। তাই পণ্যটা কীভাবে মূর্খীকরণ করবে, কীভাবে করলে ক্রেতা আকৃষ্ট হবে, এইটাই এখানে তৈরি করা হয়েছে ব্যাপারটা। যাই হোক, কথা বেশি বাড়াচ্ছি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ট্যাচু, আচ্ছা যাই হোক, মোটর রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। মোটর রাইডটি
খুবই চমৎকার একটি সাহসী রাইড। যেনাদের সাহস আছে তেনারা এখানে চড়বেন, যেনারা একটু ভীত তেনারা এখানে চড়া দরকার নেই, মোটর রাইড সুইং করবে। হ্যাঁ, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কি বলে, জলহস্তি। ওরে বাবা রে বাবা, জলহস্তি খায় ফেলাবেন রে। ওরে মা, ব্যাং ছাতার নিচে দেখা যায়, ব্যাঙের ছাতার নিচে ব্যাঙের মাথা। যাই হোক, এক জোড়া কাপড় রয়েছে, কাপড় ব্যাঙ খুব চমৎকার। চলুন আমরা ওই ভূতের বাড়ির ওই সাইডটাতে আউটডোরে যাব। হ্যাঁ, ওই সাইডটাতে আমরা যাই, এই দেখি এখানে একটা লেক রয়েছে, কৃত্রিম লেক তৈরি করা হয়েছে সুইমিং পুলের মতো। এখানে ছোটো ছোটো বাচ্চারা নেমে গোসল করে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তো? ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই দেখতে পাবেন, সিনটি দেখানো হবে আপনাদের। এই ছোটো বাচ্চাটি প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ, এই পানিতে নামবে। তো চলুন আমরা সামনে যাব, এই হিমালয় পর্বতটা ঘুরে দেখি। আর এই যে এখানে কঙ্কাল সেলফি এরিয়া রয়েছে, এখানে লেখা রয়েছে নো এন্ট্রি, মানে যে এই দরজাটা রয়েছে এদিক দিয়ে প্রবেশ নিষেধ, এদিক দিয়ে যাওয়া যাবে না। ওকে, তো চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকি। এই দেখুন বাচ্চারা নেমে গেছে অলরেডি। হ্যাঁ, বাচ্চারা পানির ভিতর নেমে অলরেডি সেলফি শুরু করে দিয়েছে। বাপেটা 420। ওই যে দেখুন আরেকজন পেঙ্গুইনের সাথে কি করতেছে। তো যাই হোক, এক জায়গায় সারাক্ষণ থাকলে কি হবে, চলুন আমরা একটু এই সাইডটাতে যাই। It was the best we ever had. And we'll stay young forever. এখানে হচ্ছে এনিমেল রয়েছে এই সাইডটাতে। আর কি কি রয়েছে চলুন দেখা যাক। এখানে একটি মডার্ন লেডি, হ্যাঁ, মডার্ন লেডি একটি কুত্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখানে স্পিড বোটে যদি আপনারা উঠতে চান তাহলে 130 টাকা আপনাদেরকে গুনতে হবে। 130 টাকা দিয়ে আপনারা এক পাক দিতে পারবেন, এদিক দিয়ে ঘুরে আরেক দিক দিয়ে নিয়ে যাবে, এই পাড়িতে নিয়ে যাও, ও পাড়িতে। হ্যাঁ, তো সামনে আদর্শ গ্রাম রয়েছে। নদীর তলদেশ টানেল, আমাদের নদীর তলদেশ টানেল যে ব্যাপারটা, এটা হচ্ছে এই যে এখানে দেখুন, এখানে মূলত এই যে গাড়ির যে মডেলটা করেছে এর ভিতর দিয়েই এই নদীর তলদেশ দিয়ে এক পাশ থেকে ও পাশে যাওয়া যাবে। তো আমরা এই পাশ থেকে ও পাশে যাব। চলুন আমরা এর ভিতরে প্রবেশ করি, আস্তে ধীরে প্রবেশ করে পানির তল দিয়ে আমরা বের হয়ে চলে যাব। ওকে, লেটস গো, যাওয়া যাক। We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just too hard. এর ভিতরটা ঢোকার পরে ভালোই লাগতেছিল। দুই পাশটাতে, হ্যাঁ, দুই পাশটাতে বিভিন্ন প্রাণীর ছবি অঙ্কন করা রয়েছে। তো টানেল দিয়ে আমরা বের হলাম। বের হওয়ার পরে উপর দিয়ে দেখুন বুলেট ট্রেন চলে যাচ্ছে। এই পার্কটি মূলত একটি থিম পার্ক। এখানে বিভিন্ন সিন সিনারি রয়েছে। এখানে আপনাদের সারাদিন লাগবে, একটা দিন আপনাদের মনোযোগ দিয়ে যদি আপনারা দেখতে চান, হ্যাঁ, একদম সময় নিয়ে দেখতে চান, তাহলে সারাদিন লাগবে এখানে। তো আমরা চলুন আস্তে ধীরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, শর্টকাটে দেখানোর চেষ্টা করব যে এর ভিতর কী কী রয়েছে সব কিছু টাচ করব। তো আপনারা রিলটি না টেনে, হ্যাঁ, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এটা হচ্ছে সদরঘাটের মতো একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? এখান থেকে আপনারা স্পিড বোটে চড়বেন আর চলে যাবেন। তো স্পিড বোটে একটু পরে চড়বো। আমরা এই সাইডটা ডান সাইড দিয়ে ঘুরতেছি, ঠিক আছে? আপনারা সবসময় ডাইন সাইড ধরে যাবেন, তাহলে একদম শেষ সীমানা যেতে পারবেন। আমরা ডাইন সাইড দিয়ে রাস্তা ধরে চলে যাব। আর হ্যাঁ, আরেকটি কথা আপনাদের বলে রাখি, এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট, হ্যাঁ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এখানে রয়েছে, ওই যে মাঝখানে রয়েছে। একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা ডান পাশের রাস্তাটা ধরে হেঁটে চলুন। ও পুলিশ, বাংলাদেশের পুলিশ, তুমি ঘুষখোর পুলিশ, ওরে ঘুষখোর পুলিশ। এই পথে নয়, এ পথে যান। হ্যাঁ, এ পথে গেলে একটু ঘুষ বেশি দিতে হবে। আমরা ডান সাইড দিয়ে লেগের ধারটি ধরে ধরে আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করব। আর একটু পর পরে আপনারা দেখতে পারবেন স্পিড বোটগুলো, খুব চমৎকার মনোরম দৃশ্য, আপনাদের মন কাড়বে অবশ্যই। জোরে হাঁটো, অত ঢং করতে হবে না, ঢং করে লাভ নাই, বিরাট কিছু মনে করবেন না। এখানে ময়ূর রয়েছে, ময়ূর ধরে সেলফি তুলিচ্ছে। বিশাল শামুক রে বাবা, এই শামুকের ভিতরে ঢুকে তো যাওয়া যাবে। আসসালামু আলাইকুম।
হ্যাঁ ঠিক আছে, দেখতে থাকো, তোমাকে ভিতরে ঢুকাই দেবো। আর ভিতরে বেশি ছোটাছুটি করো না, ঠুক দেবে ময়ূর। এর ভিতরে রয়েছে ময়ূর রয়েছে, হ্যাঁ এর ভিতরে ময়ূর 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 রয়েছে, ময়ূর। তো চলুন, আমরা এই লেক দিয়ে হেঁটে চলেছি, ডাইন সাইড দিয়ে হেঁটে চলেছি। এরপরে হেঁটে যেতে যেতে আর কি কি চোখে পড়ে সেগুলো আমরা দেখব। দেখার পরে যে মূল টার্গেটটি আছে, এতক্ষণে আমি যেটা বুঝেছি, মূল টার্গেটটি আর যেটি আমি নিয়েছি সেটি হচ্ছে এই সাইড দিয়ে, ডাইন সাইড দিয়ে হাঁটে হাঁটে পা করে গিয়ে স্পিড বোটে চড়বো। স্পিড বোটে চড়ে আদর্শ গ্রামটা দেখার চেষ্টা করবো, ব্যবস্থা আছে। তো এই যে এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, হ্যাঁ এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ইয়ে করবে আর কি। যাই হোক, আমরা একটু সামনে বাড়ি। কত বড় বড় কলা রে বাবা, এত বড় বড় কলা না তো মাথা নষ্ট বাবা। দয়াল বাবা কলা খাওয়া, গাছ লাগাইয়া খাও, পরার কলার পান কেন মেট মেটায়া চাও রে বাবা। ওরে বাবা, ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মনোরম পরিবেশ। স্পিড বোটে গিয়ে হালকা করে স্লাইড করে ওখানে একটু যায়, তারপরে পেঙ্গুইনগুলো আপনারা মানে একদম কাছে থেকে দেখতে পান। হ্যাঁ, কৃত্রিম কুমির রয়েছে, কুমিরগুলো দেখলে মনে হবে আস্ত কুমির, জলজান্ত কুমির মনে হবে। একবারে এভাবে গ্রাফিক্সগুলো তৈরি করা হয়েছে, তারা নড়াচড়া করে। আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট, খুব ভালো স্পিড বোট। ওই যে দেখুন কুমির, দেখছেন কুমিরটি কীভাবে নড়াচড়া করতেছে। আসলে সবই গ্রাফিক্সের মতো ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো এটা কৃত্রিম আর কি, ইলেকট্রিক দিয়ে চালানো হয়, মোটর লাগানো রয়েছে। বডি নাই এখানে, আবার দেখুন বডি নাই, অনেক অংশ বডি নাই। যে কূপ দিয়েছে তালিকার বডি থাকে, এক কূপে বডিগুলো শেষ করে আলাই দিতে পারবে। হ্যাঁ, লাঠি দিয়ে এভাবে মারে, এটা কী বোঝাইছে আমি জানি না। হ্যাঁ, বাম হাতে শর্টকেস বিটকেস নিয়ে আসে আর এভাবে যে মারতিছে, এটা কী বোঝাইলো? যাজ্ঞা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো এই যে স্পিড বোর্ডের কাছে আমরা অলরেডি চলে এসেছি, স্পিড বোর্ডে আমরা চড়বো। ঠিক আছে, মাসতে হবে অচাম, সঙ্গেই থাকবেন। চলুন দেখা যাক, আমরা সামনে বাড়ি টিকিট কাউন্টারের দিক যাব। ওকে, 130 টাকা, ঠিক আছে। ছাপারি স্পিড বোট 130 টাকা। এই হচ্ছে মূলত টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদের এই লঞ্চও আছে। হ্যাঁ, সাফারি স্পিড বোটে 130 টাকা। হ্যাঁ, আর 100 টাকা হচ্ছে বড় লঞ্চ রয়েছে, বা তো লঞ্চ বা ট্রলার যেটাই বলেন একটা আর কি রয়েছে, সেটাতে 100 টাকা। তো এটাতে বিশাল সিরিয়াল, তো এত সিরিয়াল দিয়ে আমি উঠবো না বলে আমি 130 টাকা দিয়ে স্পিড বোট ইয়ে করলাম, তারপরে উঠে পড়লাম। চলুন আমরা চলে যাচ্ছি আদর্শ গ্রাম দেখব। তো বাবারে বাবা, ক্যামেরাটা ধরে রাখাই তো অস্থির ব্যাপার। আমার সবচাইতে ভালো লাগে এই আদর্শ গ্রামটা। দেখুন, এই আদর্শ গ্রামটা দেখার জন্য আমি খুব উদ্গ্রীব ছিলাম যে আমি কখন স্পিড বোটে উঠবো আর কখন এই আদর্শ গ্রামটা আমি দেখবো। হ্যাঁ, একদম কাছ থেকে দেখার সৌভাগ্য হবে। খুব চমৎকার আর কি, দৃশ্যটা খুবই সুন্দর। তো 130 টাকাতে স্পিড বোটে চড়ার পরে আপনারা খুব হালকা টাইম পাবেন, খুব শর্টলি টাইম পাবেন। তারপরে এই গ্রামীণ বৈচিত্র্যগুলো আর কি, আদর্শ গ্রামের চারপাশটা আপনাদেরকে এভাবে ঘুরে দেখানোর চেষ্টা করবে। দেখুন হাতিগুলোর সুর নড়তেছে কীভাবে, আবার লায়নের লেজ নড়তেছে। হ্যাঁ, এখানে কিছু জঙ্গলি মানব রয়েছে, আদি মানুষের বাস। সিনারিগুলো ভালোই, লাফ মারতেছে। হ্যাঁ, লাফ দিয়ে কুশল করবে। এই যে সেই জায়গাটা, হ্যাঁ, পেঙ্গুইন রয়েছে। এই পাশটাতে আমরা আর একটু যাব, দিয়ে তারপরে আমাদের স্পিড বোটের শেষ হয়ে গেল। ঠিক আছে, এই হলো ব্যাপার স্যাপার। স্পিড বোটে মাত্র 4 থেকে 5 মিনিট করতে পারবেন, তারপরে শেষ হয়ে যাবে। Moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts.
এখানে আমার দুই বান্ধবী বসে বসে মনের শোকে এখানে জল্পনা কল্পনা করতেছে। তো এই যে দেখুন, হাই টম অ্যান্ড জেরি, কেমন আছো তোমরা? চলুন আমরা এদিক দিয়ে দয়াল বাবা, কেবলা বাবা, এখানে আছে একটা ন্যাংটা বাবা, সেটা একটু দূর থেকে দেখার চেষ্টা করি। কাছে যাওয়ার আমার কোনো রুচি নাই, আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই হচ্ছে ন্যাংটা বাবা, ঠিক আছে? ন্যাংটা বাবা, সাধু বাবা। এটা কোনো কথা? পোলা বানোটার সাথে লাগিয়ে রয়েছে, এটা কোনো কথা হইলো? যাক, আমরা এদিকে যাবো না। এখানে একটা ট্রেনের বগি সেট করে রাখা হয়েছে, খুব চমৎকার। এই ট্রেনের বগির ভিতর দিয়ে আমরা পাড়ে চলে যাব। কনসার্ট চলতেছে ওই সাইডটাতে, আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, বিনোদন হবে একটু। এই ট্রেনের বগির ভিতর দিয়ে আমরা চলে যাব ও পাশটাতে। তো এখানে 12 থেকে 15টি আমার মনে হয় এই পিকনিক এসেছে। তো পিকনিকে বিভিন্ন জায়গায় যে পরিমাণ আনন্দ হচ্ছে, তো পিকনিকে করবো না, আনন্দগুলো উপভোগ করবো, তাই এখানে একটু হালকা করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। চলুন আপনারা দেখতে থাকুন। ওকে, লেটস গো, উপভোগ করতে থাকুন। দিস ভিডিও অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস। ওকে, ডোন্ট বি সিরিয়াস। Moonlight, summer sky. এটা আসলে দেখবেন একজন অফিসার মানুষ খুব ব্যস্ত আছে, হ্যাঁ, ল্যাপটপ অন করে খুব ব্যস্ত। আর এখানে মাইকেল জ্যাকসন চলে এসেছে। সরি ভাইয়া, আপনাকে সেলফি তুলতে দেওয়া হলো না, মাইকেল জ্যাকসন আউট হয়ে গেছে। খুব পণ্ডিত কবি একটা ভাব আছে, লেখাপড়ায় ব্যস্ত আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই সাইডটাতে আপনারা বসে একটু বিশ্রাম করতে পারবেন, মানে সেলফি তুলতে পারবেন। হ্যাঁ, আপনারা চাইলে এখানে, আপনাদের মন চাইলে আপনারা এখানে বসে সেলফি তুলতে পারবেন। দেখুন, এক বাদর ইঁদুর ওর ভিতরে ঢুকে বয়ে গেছে। কেমনে বয়ে রয়েছে দেখতেছেন? কোনার ভিতরে চুপচাপ করে হাত পা তো গুটিয়ে বসে রয়েছে। এখানে মাঠে সুন্দর ঘাস রয়েছে, সবুজ ঘাস দেখতে পাচ্ছেন, কত সুন্দর ঘাস রয়েছে। আপনার চোখ জুড়িয়ে যাবে ঘাসগুলো, সবুজ ঘাসগুলো। আর এই যে পাশে পাহাড়ের মধ্যে দেখুন কি বিশাল সাপ। বা আপনারা ভুলেও এই পাহাড়ে উঠবেন না, তাহলে কিন্তু সাপ রয়েছে, জঙ্গলি মানব রয়েছে, হ্যাঁ, আদি মানব রয়েছে, আপনাদেরকে কিন্তু খেয়ে ফেলবে একদম। যাই হোক ভিউয়ার্স, এখানে হচ্ছে সেলফি তুলতে পারবেন এখানে বসে বসে। হ্যাঁ, ওরা দুজনে এখানে গল্প করতেছে, আর সেটারে বাচ্চারা খুলে বসে পড়ছে দয়া। Time, we're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার রাইড রয়েছে। এই হেলিকপ্টার রাইডে উঠলে একটা হেলিকপ্টারে ওড়ার মতো একটা ফিলিংস পাবেন। কট 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 করে আওয়াজ হবে, আর হেলিকপ্টার একটু সামনে যাবে, একটু পিছিয়ে আসবে, সুইং হবে, তাতে মনে হবে যে আপনি উড়ে বেড়াচ্ছেন। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ নম্বর এখানে রয়েছে, বিভিন্ন ওই এখানে কর্তৃপক্ষের নম্বর রয়েছে, থানা নম্বর রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, সেবা, চাইলে ইয়ে করতে পারেন। তো চলুন আমরা কেবল কারের টিকিট কাটবো। টিকিট কাউন্টারে আমরা চলে এসেছি। টিকিটের মূল্য অনলি 110 টাকা। তো আমরা কেবল কারের টিকিট সংগ্রহ করব, চলুন দেখা যাক। তেমন একটা সিরিয়াল টিকিট কাউন্টারে নেই, কিন্তু কেবলে ওঠার জন্য লোকজন আসছে দেখা যাচ্ছে। তো টিকিট সংগ্রহ করলাম 110 টাকা কেবল কার, ঠিক আছে? কেবল কার 110 টাকা, ঠিক আছে? অফিস কপি। তো এই টিকিট কাটার পরে লম্বা লাইনে দাঁড়িয়ে দেখতেছি হেলিকপ্টারটি আর কি, হেলিকপ্টারটি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এই যে বিশাল লাইনের ফলে কেবল কারে আর উঠতে পারলাম না। কারণ কেবল কারে উঠতে গেলে 2 ঘন্টা সময় লাগবে কেবল কারে উঠতে, আর হাতে অতটা সময় নেই। 2 ঘন্টায় অনেক কিছু ঘুরে ফিরে দেখতে পারবো। তো দুঃখিত ভিউয়ার্স, আপনারা যদি দেখেন এরকম লম্বা লাইন, তাহলে আপনারা কেবল কারের টিকিট কাটবেন না। We'll never have regret. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shot from the top. এই রয়েছে এখানে এক দাদু বসে বসে হকা খাচ্ছে, আর এক গাঞ্জাখোর যায় দেখুন। এই তারা গাঞ্জাখোর কলকা দেখলে এবারে মাথা ঘোরে না। আর এই যেখানে দেখুন বাঙালি কতটা অসভ্য দেখুন। এখানে একটা সেলফি তোলার জন্য ব্যাপার স্যাপার, আর ভরির উপর চড়ে বসে রয়েছে, বাচ্চারা সব উঠাইতে বয়ে রয়েছে। হাই মাইকেল জ্যাকসন, কী অবস্থা তোমার? খুব ভালো না? এদিকে রয়েছে দত্তর 2 হাতে দোলনা রয়েছে, দোলনায় ঝোল খাবে। বাচ্চাদের দোল খাওয়ার কথা যদিও,
তারপরে বাচ্চার মা খালারা দোল খাচ্ছে, ব্যাপারটা খুব একটা ভালো দেখাচ্ছে না। বাচ্চারা দোল খেলেই মূলত ব্যাপারটা ভালো দেখায়। তো আমরা চলুন ওই সাইডটাতে দেখি। এখানে আরেকটি কনসার্ট হচ্ছে, বার্ষিক বনভোজন 2024। হ্যাঁ, কাইজার নিটওয়্যার লিমিটেড থেকে এসেছেন এনারা। কাইজার নিটওয়্যার লিমিটেড, নয়াপাড়া, কাশিমপুর, গাজীপুর, সেখান থেকে এসেছেন এনারা এখানে পিকনিক করার জন্য। বিভিন্ন কোম্পানি এসেছে এখানে, দেখলাম যে পিকনিক করতেছে 15-16টা জায়গায় হবে। এই সাইডটাতে যাওয়ার চেষ্টা করি। এখানে আছে কামিং সামনে যে আসতেছে ওয়াটার রোলার কোস্টার নাকি যেন ওয়াটার রয়্যাল কার। আচ্ছা, ওয়াটার রয়্যাল কার আসতেছে কামিং সামনে, এখনো আসেনি, এটি সংযুক্ত হবে। মাঝে মাঝে সময় দিন, শুধু সবসময় কাজের মাঝে ডুবে থাকলে চলবে না, ঠিক আছে? রিফ্রেশমেন্টের দরকার আছে। আমার পিছনে এই মুহূর্তে যে রিক্সাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাইকেলের চেন দিয়ে সম্পূর্ণ রিক্সাটি তৈরি করা হয়েছে, খুব আকর্ষণীয়। তো এই রিক্সা ধরে ধরে সেলফি তুলতেছে অনেকে। তো যাই হোক, আমিও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখুন কত সুন্দর মডেলিং করে ছবি তুলতেছে। তো যাই হোক, ড্রিম রিল্যাক্স সেন্টার আছে এখানে, চাইলে আপনারা সেখানে রিল্যাক্স করতে পারেন। 10 মিনিট রিল্যাক্স করলে 100 টাকা আপনাকে গুনতে হবে। তো আমরা এখন ওই যে আমার পিছনে যে গাড়িটি চলে যাচ্ছে, ওই গাড়িটি চড়ে আপনি কিন্তু ঘুরতে পারেন, 700 টাকা গুনতে হবে। আপনি যদি হাঁটতে না চান তাহলে পার্কটি ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবেন। এই গাড়িগুলো রয়েছে, যেমন ওই ইয়েতে গেলে পাহাড়ে ওদিকে কোথাও ঘুরতে গেলে চাঁদের গাড়ি আছে না, এখানে হলো এটাও সেই চাঁদের গাড়ি। তো যাই হোক, গাড়িতে চড়ে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। গাড়িটি আপনাদেরকে ফ্যামিলি প্যাকেজ হিসাবে বুকিং দেওয়া হয়। আর সিঙ্গেলভাবে যদি যান তাহলে তাদের সাথে যোগ দিয়ে আপনাকে উঠতে হবে, ব্যবস্থা হয়ে যায়। রাস্তায় নামলে পারে ব্যবস্থা একটা হয়ে যায়, কোনো সমস্যা নেই। সিঙ্গেল বলেন আর ডুয়েল বলেন আর কাপল বলেন, কোনো সমস্যা নেই। As we shot from the top, we're gonna be two hearts running wild. We're gonna be, দূর থেকে এই যে বড় নাগরদোলা যে রয়েছে, এই বড় নাগরদোলাতে আপনারা ওঠার চেষ্টা করবেন, ঠিক আছে? ড্রিম রিল্যাক্স সেন্টার, ড্রিম রিল্যাক্স সেন্টারে আপনারা রিল্যাক্স করতে পারবেন। তার জন্য 10 মিনিটে 100 টাকা, 20 মিনিটে 200 টাকা। মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে, মানে মহিলা যারা রয়েছেন তাদের জন্য আলাদা সুব্যবস্থা রয়েছে। তো অত রিল্যাক্স ওখানে করতে হবে না। যাদের টাকা পয়সা একটু বেশি হয়েছে তাদের ফুটানি মারা রিল্যাক্স তারা করবে, কোনো সমস্যা নেই। আর যাদের একটু এমনি বসে থেকে রিল্যাক্স করতে পারবেন তারা করবে। এখানে ওয়াটার পার্ক 320 একজন, আর ফ্যামিলি বোট 400 টাকা 6 জন, সোয়ান বোট 300 4 জন, ফাইটার বোট 100 2 জন। এখানে আপনারা বিভিন্ন জায়গায় তালিকাগুলো পেয়ে যাবেন। আর একটি নোট পাবেন যে আপনারা জাল নোট কখনোই প্রদান করবেন না, করলে ধরা হবেন। moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on forever, we'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shot from the top, we're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. ভিউয়ার্স, আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাদের অনেক উৎসাহ যোগায় এবং পরবর্তী মজার মজার ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহ যোগায়। একটু ওদিকে ঘোরো, অত পোস্ট মারা দেখবে না, তুমি একটু সরে দাঁড়াও। হওয়া ওদের নাচানাচিটা একটু দেখি, তুমি ওই সাইডে যাও, ওই সাইডে যাও, ওখানে নাচানাচি দেখতে হবে। ভিউয়ার্স, আমরা আর একটি পিকনিক স্পটে চলে এসেছি। এখানেও পিকনিক হচ্ছে, ধুমধারাক্কা পিকনিক চলছে, বিভিন্ন জায়গায় নাচ গান চলছে। চলুন দেখতে থাকি। Forever,
যদি চান আপনার পরিবারকে নিয়ে একটা দিন সুন্দরভাবে উপভোগ করতে, আপনার পরিবারকে সময় দিতে, তাহলে আপনার জন্য এই ড্রিম হলিডে পার্কটি ঠিক আছে। আপনারা চাইলে এর ভিতরে খাওয়া দাওয়া করতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন, ঠিক আছে। আপনাদের এসি নন এসি সব রুমই এখানে আছে। যাই হোক, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, পালকি চলে। আপনারা দেখতে পেলেন পালকি। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মোটর রাইডটি। হ্যাঁ, দেখা যাক। ম্যাডাম, আপনি শক্ত করে ধরে থাকেন, আমি তো এখানে আছি, কোনো টেনশন করবেন না, ঠিক আছে। ম্যাডামটি ভয়ে কাঁপাকাঁপি করতেছে, কোনো ভয় নেই, আমি আছি, ওকে। ওয়াও, ঠিক আছে, লেটস গো। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to. এরকম ব্যাপার না। ছাপারের জন্য এই ছাপারের জোনটাতে খুব সুন্দর কিছু থিম রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন, এখানে হরিণ রয়েছে, ভালুক রয়েছে। আর এই যে আপনার যে এই গাড়িগুলো খুব সুন্দর। এই গাড়িগুলোতে দেখুন, রিল্যাক্স করে বসে বসে ফুল ফ্যামিলি উঠে বুকিং করে ঘুরে ফিরে দেখতে পারে, কারণ ওদের হাঁটার অভ্যাস নয়, তো ওরা আর হাঁটতে পারবে না, ঠিক আছে। আর আপনি চাইলে হাঁটবেন, কারণ বেশি করে হাঁটলে বেশি দিন বাঁচবেন, বেশি করে হাঁটুন, বেশি দিন বাঁচুন। তাই পুরো পার্ক আমি হেঁটে হেঁটে দেখেছি, ইনশাল্লাহ, মার্শাল্লাহ। এখন দেখতে পাচ্ছেন এই খাঁচার মধ্যে বিভিন্ন আইটেমের হরিণ রয়েছে, ছোট বড়। From the sky, just two hearts running wild. Never sleep, never stop. And we shot for the time. We're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. একটু দূর থেকে এই ছাপারি জোনের এই গেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনাদের মন কাড়বে এই গেটটা। একটু আপনারা যদি সামনের দিকে যেতে থাকেন, মানে কি বলবো, ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ওই সাইডের দিকে যদি যেতে চান, তাহলে দেখতে পারবেন ওদিকে আরও আকর্ষণ রয়েছে। কি আকর্ষণ রয়েছে, চলুন আপনারা নিজে চোখেই উপভোগ করে নিন। ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার। হ্যাঁ, লতা পাতার তৈরি হাতিগুলো খুবই চমৎকার হাতি। এখানে হাতিগুলো আমাকে খুব ভালো লেগেছে, এই হাতিগুলো দেখতে চমৎকার লেগেছে। তোমরা একটু ওদিকে সরে দাঁড়াও, আমি একটু হাতিটার সিনটা ভালো করে তুলি। যাও, ওইদিকে যাও, বাম সাইডে চলে যাও তো তোমরা। হ্যাঁ, তুমি একাই থাকো, বিষয়টা দেখতেছি। আচ্ছা, এই যে একদল হুজুর যে দেখতে পাচ্ছেন, এগুলো মাদ্রাসা থেকে এসেছে। এগুলো এসেছে কুমিল্লার ফেনী থেকে এসেছে। কুমিল্লার ফেনী থেকে এক গ্রুপ এসেছে। এই হুজুর ভাইদের সঙ্গেই দুপুরে লাঞ্চ করলাম। দুপুরে লাঞ্চ করেছি একদম এই কি জানো, মানে ড্রিম হলিডে পার্কের একদম গেটের সামনে হোটেল রয়েছে, সেই হোটেলে লাঞ্চ করেছি। চলুন আমরা ভূতের বাড়ির দিকে আর একবার চক্কর দিয়ে আমরা ব্যাপারটা শেষ করে দিই আজকের মতো, ওকে। ও কি ভাইয়া, আরে না, চিৎকার শেষ আমার চিৎকারে লাভ নাই তো। ও সকিনা কেসেস কিনা ফেলাই আমারে। খুব ভালো, অনেক সুন্দর, অনেক মজা হয়েছে, ঠিক আছে। কেউ ব্যাপারটা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। এই চাঁদের বড়র তাতেই চলবে, ওকে। বুঝলে বসপাতা, না বুঝলে তেজপাতা। হ্যালো বেবি, হাই, আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ। কুটু এই ছিল ব্যাপার স্যাপার। সমিত ভাইয়ার আপনারা কিছু মনে করবেন না। চাঁদের বড় চ্যানেলে সদস্য হয়ে যান,
চাঁদের বড় চ্যানেলের সদস্য হয়ে যান। চাঁদের বড় ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায়। সেজন্য আপনারা লাইক দিতে ভুলবেন না, কৃপণতা করবেন না। সবাই ভালো থাকবেন। চাঁদের বড় চ্যানেলটি অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস। ওকে, আরও পরবর্তী মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন। চাঁদের বড়োর জন্য দোয়া করবেন। Tall buildings, as the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be two hearts running wild. The moonlight, the summer sky, it was the best we ever had. And we'll stay on forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, অনেক উপকৃত হয়েছে। আরও অনেক সিন সিনারি রয়েছে। ড্রিম হলিডে পার্ক মূলত একটি বিশাল পার্ক। এই পার্কটি থিম পার্ক। এর মধ্যে প্রচুর রাইড রয়েছে, দেখার মতো অনেক সিন সিনারি রয়েছে, অনেক থিম রয়েছে। তো যাই হোক, সব কিছু তুলে ধরতে পারলাম না। আপনারা ওখানে গেলে ওর ভিতরে খেতে পারবেন, ওর ভিতরে রেস্টুরেন্টস রয়েছে। আপনারা যদি গ্রুপ আকারে যান ওর ভিতরে আপনারা পিকনিক করতে পারবেন, পিকনিক স্পটসগুলো রয়েছে। হ্যাঁ, আর আরও ছোট ছোট যেসব খাবারগুলো আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যেসব খাবারগুলো খাবেন, হ্যাঁ স্ন্যাক্স খাবারগুলো খাবেন, এগুলো আপনারা ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়। তো সব কিছু দেখানো সম্ভব হয়নি। সব কিছু দেখাতে গেলে 5 ঘন্টাও শেষ হবে না। আপনারা যারা জানেন তারা তো জানেনই। তো এই পর্যন্তই। আপনারা চাঁদের বড় ফ্যামিলির সদস্য হয়ে যান। মজার মজার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমি চাঁদের বড় আপনাদের মাঝে ভ্রমণ অভিজ্ঞতাগুলোর গল্প করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কখনো মিথ্যে বলো না বন্ধু। মিথ্যে সম্পর্ক নষ্ট করে, জীবনকে ধ্বংস করে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।